আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা jQuery দিয়ে একটি সাইট একটি পেজ তৈরি করব, যে পেজটিতে অ্যাকচুয়ালি পেজটি সম্পূর্ণভাবে রিলোড না নিয়ে যাতে আমরা সেই পেজটি তৈরি করতে পারি, সেই কন্টেন্ট শো করতে পারি, বিভিন্ন কন্টেন্ট সেটি তৈরি করা দেখব। এবং এটিতে আমরা jQuery এবং অ্যাজাক্স মেথড ইউজ করব। এবং এটির ফাইনাল প্রোডাক্টটি হবে এরকম, যেমন এখানে দেখেন কন্টেন্ট এবং ওয়ান, এবং কন্টেন্ট ওয়ানের আন্ডারে এখানে এটি শো করছে। এরপর কন্টেন্ট টু, এরপর আমাকে এখানে কন্টেন্ট টুর ডেটাগুলো শো করছে। এখানে কন্টেন্ট থ্রি, এখানে আমার কন্টেন্ট থ্রি ডেটাগুলো শো করছে। এবং এখানে দেখুন আমার পেজের যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি মোটেই চেঞ্জ হচ্ছে না, এবং ইভেন আমার পুরো পেজটিও রিলোড নিচ্ছে না। এতে আমরা অল্প সময়ে ইউজারকে আমাদের ডেটাগুলো দেখাতে সক্ষম হতে পারি, এবং এতে ইউজার আমাদের ওয়েবসাইটে বিরক্তি প্রকাশ করবে না। এই কারণেই আসলে আমরা এই কাজটি করে থাকি। তো এই ফাইলটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমরা আজকে দেখব। তো প্রথমে এখানে দেখুন, আমরা এখানে অলরেডি ফাইলটি তৈরি করে রেখেছি। তো আমরা আপাতত এখানে এই অংশটুকু, এই দুটি অংশ আপাতত স্টপ করে রাখলাম। এখানে দেখুন, প্রথমে আমি নর্মাল একটি HTML index.html নামে একটি HTML ফাইল তৈরি করেছি, এবং এখানে বডির ভেতরে আমি এখানে একটি href লিঙ্ক দিয়ে অন ক্লিক, রিটার্ন ফলস এবং অন মাউস ডাউন এখানে জাভাস্ক্রিপ্টের সোয়াপ কন্টেন্ট এই ফাংশনটি আমি এখানে ইউজ করেছি। এবং সোয়াপ কন্টেন্টের মধ্যে আমি একটি ভেরিয়েবল রেখেছি কন্টেন্ট ওয়ান, এবং ওইটির নাম দিয়েছি, টেক্সটের নাম দিয়েছি কন্টেন্ট ওয়ান। যেমন এখানে দেখছেন যে আমি এখানে লেখা আসছে যে আমার কন্টেন্ট ওয়ান, এবং এটির মধ্যে ক্লিক করলে আমার কন্টেন্ট ওয়ানের, এই কন ওয়ানের মধ্যে যে ডেটাগুলো আমি রেখেছি সেটি আমাকে শো করবে। এবং এরপর জাস্ট আমি এখানে স্পেস এবং বুলেট দিয়েছি, জাস্ট আমার দেখতে সুন্দর লাগার জন্যে এই কাজটি। এরপর আবার ঠিক এই লাইনটিকেই আমি কপি করে এখানে দিয়েছি কন্টেন্ট টু, কন টু এবং কন্টেন্ট টু, আবার কন থ্রি, কন্টেন্ট থ্রি। এবং এখানে আমি বলে দিয়েছি যে এখানে ডিভ আমি কিছু স্টাইল ইউজ করেছি, মাই ডিভ নামে একটি কিছু HTML স্টাইল ইউজ করেছি, এবং সেই স্টাইলের, এবং এখানে আমি আমার ডিফল্ট লোড, মানে আমার পেজটি যখন লোড হবে তখন এই কন্টেন্টটা আমাকে শো করবে, মানে যেটি কন্টেন্ট ওয়ানের আন্ডারে রয়েছে। তো এখানে দেখুন, আমরা যদি এখন এই স্টাইলটির মধ্যে দেখি যে এখানে আমি নর্মাল একটি CSS এর স্টাইল ইউজ করেছি, মাই ডিভের আন্ডারে আমার উইড, হাইট, প্যাডিং এইসব নির্ধারণ করে দিয়েছি, এবং বর্ডারের কালার দেওয়া হয়েছে, এবং ব্যাকগ্রাউন্ডের কালার দেওয়া হয়েছে, এবং ফন্টের সাইজ দেওয়া হয়েছে। দ্যাটস ইট। এটি নর্মাল একটি কাজ। তো আমার এখানে যে আরেকটি কাজ যেটি হচ্ছে যে, যেহেতু আমি আগেই বলেছি যে এখানে আমি এটি jQuery ফাংশন ইউজ করেছি, সো যে jQuery ফাংশনের জন্য jQueryর যে বাই ডিফল্ট যে ফাইলটি রয়েছে সেই ফাইলটি আমাকে অবশ্যই এখানে ইনক্লুড করতে হবে, এবং সেই ফাইলটি আমি এই লাইনে আমি এখানে ইনক্লুড করেছি। এবং এই ফাইলটির এই কোডটি আমি কোথায় পেয়েছি সেটির জন্য দেখুন, আমরা যদি jQuery.com এই ওয়েবসাইটে যাই, তো jQueryর এটি অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখানে তাদের দেখুন যে ডাউনলোড jQuery 1.9.0, তাদের এখন 1.9.0 ভার্সন চলছে। তো আপনি যদি চান এখান থেকে আপনি তাদের এই ফাইলটি ডাইরেক্ট ডাউনলোড করে আপনার পিসিতে বা আপনার সার্ভারে সেভ করে রাখতে পারেন, অথবা আপনি যদি সেটা না চান তাহলে যেটা করতে পারেন যে তাদের সার্ভার থেকেই আপনি শুধুমাত্র তাদের এই কোডটুকু এই আপনার ফাইলের মধ্যে অ্যাড করে আপনি রেখে দিতে পারেন। তো আমি এখানে জাস্ট আমার সময়টা বাঁচানোর জন্য আমি এই কাজটি করেছি, যে আমি এখান থেকে শুধু তাদের ডাইরেক্ট লিঙ্কটি কপি করে এখানে এই ফাইলটি, এখানে আমি jQueryর ফাইলটি অ্যাড করে দিয়েছি। এবার এখানে আমাকে যে jQueryর কাজটি করতে হচ্ছে সেটি হচ্ছে যে স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এবং
টেক্সট জাভাস্ক্রিপ্ট, যে জাভাস্ক্রিপ্টে অ্যাড করতে হলে যা করতে হয় অ্যাজ ইউজুয়াল সেরকমভাবে এখানে স্ক্রিপ্টটি শুরু করেছি এবং এখানে স্ক্রিপ্টটি আমি শেষ করেছি। তো এর মাঝখানে যে কাজটি আমাকে করতে হয়েছে সেটি হচ্ছে ফাংশন। আমি এখানে যে একটি জাভাস্ক্রিপ্টের ফাংশন তৈরি করেছিলাম যে সোয়াপ কন্টেন্ট, এই সোয়াপ কন্টেন্টে এখানে নিয়ে আসা হয়েছে এবং এখানে সিভি নামে একটি ভেরিয়েবল দেওয়া হয়েছে এবং এই সিভি ভেরিয়েবলটি একটি ডাইনামিক্যালি আমার কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3 ডেটাগুলো কালেক্ট করবে। তো এখানে সিভি ইকুয়াল টু কন্টেন্ট 1, কন 1। তো এখানে যদি আমি দেই যে আতিক, তাহলে সিভি ইকুয়াল টু আতিক। তো সেই হিসেবে আমার সিভির মধ্যে আমি এই ভেরিয়েবলগুলোকে রাখছি এবং আমার ইউজার যখন যেই কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3 যেটির উপরে মাউসে ক্লিক করবে, আমার এই ভেরিয়েবলটির মাধ্যমে সেই ডেটাগুলো সে লোড করে ইউজারকে দেখাবে। এটি হচ্ছে আমার এই সিভিটির কাজ। এরপর যেটি হচ্ছে যে আমি প্যারেনথেসিস ইউজ করে ডবল কোটের ভেতর আমি এখানে আমার যে সিএসএস স্টাইলটি, সেই স্টাইলটি এখানে অ্যাড করেছি। তারপর এইচটিএমএল এর ভেতর আমি এখানে একটি ইমেজ অ্যাড করেছি, যে ইমেজটির কাজ হচ্ছে যে আমরা এখানে দেখুন যে আমরা যখন কন্টেন্ট 1-এ যাচ্ছি, মাঝখানে একটু সাদা দেখেছিলেন আপনারা, দ্রুত হওয়ার জন্য হয়তোবা চোখে পড়ছে না। আবার কন্টেন্ট 2 এই যে দেখুন ঘুরছে, এই যে অ্যানিমেটেড একটা লোগোর মতো যে ঘুরছে, এই জিনিসটাই আমি এখানে অ্যাড করেছি এবং এটিকে শো করিয়েছি যে যখন ইউজার এটার মধ্যে ক্লিক করবে এবং এটা যখন লোডিং হতে যে সময়টা লাগবে ওই সময়টাতে ইউজার যাতে আমার এইটা লোড হয়। তো আমি গ্রাফিক্সের কাজ তেমন পারি না, তো এই সব ইমেজ তৈরি করা, যেমন আমার এই সবগুলো ফাইল, এখানে টোটাল 3টা ফাইল রয়েছে, সেই 3টা ফাইলে এই যে লোডার জিআইএফ এবং ইন্ডেক্স এবং পিএসপি স্ক্রিপ্ট। তো এখানে লোডার জিআইএফ এই অ্যানিমেটেড ফাইলটি আমার তৈরি করা, যেহেতু আমি গ্রাফিক্সের কাজ পারি না সেহেতু আমার জন্য খুব টাফ একটা ব্যাপার। তো সেই জন্যে আমি যে কাজটি করেছি যে এখানে দেখুন এরকম অনেক ওয়েবসাইট আছে যারা এইসব জিআইএফ ফাইল তৈরি করে দেয়। তো ফর এক্সাম্পল এটি এরকম একটি সাইট এবং এখান থেকে আপনি আপনার যেরকম ইচ্ছা সেরকম জিআইএফ ফাইল, আপনার যেটি পছন্দ সেই পছন্দ মতো আপনার জিআইএফ ফাইলটি এখানে তৈরি করে আপনি এটিকে যদি জেনারেট দেন এবং এখানে দেখুন ফাইলটি জেনারেট হয়েছে এবং ডাউনলোড নাও, সেই ডাউনলোড নাও এর মধ্যে আপনি যদি ক্লিক করেন অটোমেটিক ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং ওইটি আপনি আপনার সার্ভারে অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, আমরা বেশি কথায় না যাই। এরপর যেটি হচ্ছে যে এরপর আমি একটি ভেরিয়েবল ইউআরএল নামে একটি ভেরিয়েবল তৈরি করেছি এবং সেই ইউআরএল ভেরিয়েবলের ভেতর আমি পিএইচপি স্ক্রিপ্ট ডট পিএইচপি নামে একটি পিএইচপি ফাইল তৈরি করেছি এবং আমার php.php স্ক্রিপ্ট ফাইলের মধ্যেই আমার কন্টেন্ট 1, কন্টেন্ট 2, কন্টেন্ট 3 ডেটাগুলো রয়েছে। তো সেটিতে আমরা আলোচনায় পরে আসছি। এরপর যেটি করেছি যে আমার পোস্ট মেথড, যে কোয়েরির যেই পোস্ট মেথডটি এখানে ইউজ করা হয়েছে, যে কোয়েরির পোস্ট মেথডটির মধ্যে 3টি ভেরিয়েবল থাকে, তিনটি প্যারামিটার থাকে, একটি হচ্ছে ইউআরএল এবং এই ইউআরএলটি হচ্ছে আমার এই পিএইচপি স্ক্রিপ্ট ডট পিএইচপি। তারপর হচ্ছে কন্টেন্ট ভেরিয়েবলটি হচ্ছে আমার এই যে সিভি ভেরিয়েবলের ভেতর যে আমি কন্টেন্ট 1, কন 1, কন 2, কন 3 এই 3টি জিনিস রেখেছি সেটি এখানে। এরপর এবং আমার যদি একাধিক ভেরিয়েবল থাকে তাহলে আমি যে কাজটি করতে পারি যে কমা দিয়ে এবং আমার দ্বিতীয় ভেরিয়েবল এটির নাম দিতে পারি, আবার কমা দিয়ে তৃতীয় ভেরিয়েবল নাম দিতে পারি। তো এখানে এবং স্বভাবতই সিম্পল যে আমার লাস্ট যে ভেরিয়েবলটি থাকবে সেই লাস্ট ভেরিয়েবলের মধ্যে কখনো কমা হবে না। এরপর হচ্ছে আবার কমা দিয়ে আমার ফাংশন ডাটা ফাংশন, যেখানে ডাটাগুলো শো করানোর জন্য। এরপর হচ্ছে যে আমি আবার ওই সিএসএস ফাইলের যে স্টাইলটি দিয়েছিলাম সেই স্টাইলটি এখানে দেওয়া হয়েছে এবং এরপর আমার এইচটিএমএল ফাইলে ডাটা ফাংশন থেকে ডাটাগুলো আমাকে শো করাচ্ছে এই শো ফাংশনের মাধ্যমে। এটি হচ্ছে সিম্পল আমার অ্যাজাক্স এবং jQuery ফাংশন এবং এটির মাধ্যমে আমি আমার
ডেটাগুলোকে শো করছি। এরপর এখানে মাঝখানে বাদ পড়ে গেছে, সেটি হচ্ছে যে php-script.php। তো আসুন php-script.php ফাইলটি যদি আমরা দেখি, এখানে আমি প্রথমে পিএইচপির কোড দিয়ে শুরু করেছি এবং শেষ করেছি। এর মাঝখানে এই যে কন্টেন্ট ভেরিয়েবলটি এই যে এখানে দেখুন যে কন্টেন্ট ভেরিয়েবল, তো এই কন্টেন্ট ভেরিয়েবলটিকে আমি পোস্টের আন্ডারে কন্টেন্ট ভেরিয়েবল এবং এটির মধ্যে সিম্পল আমার ইফ এলসের সূত্র ইউজ করেছি। এবং আমার যারা বেসিক পিএইচপি টিউটোরিয়ালটি যারা দেখেছেন সেখানে ইফ এলস সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবং এখানে ইফের ভেতর যে আমার কন্টেন্ট ভেরিয়েবলটি রয়েছে, সেই কন্টেন্ট ভেরিয়েবলের ভেতরে যে আমার এখানে যে আমি যে ভেরিয়েবলটি সব কন্টেন্টের ভেতরে যে ভেরিয়েবলটি আমি ডিক্লেয়ার করেছিলাম কন্টেন্ট 1, সেই কন 1 এর ভেতর আমি এই ডাটাটি রাখছি যে ইকো আমার এই ডাটাটি। আবার কন 2 ইফ এলস যে আমার কন্টেন্ট ভেরিয়েবল কন 2, যে কন 2 এর ভেতর আমার এই ডাটাটি, এবং এলস ইফ যে আমার এই কন 3 এর ভেতরে আমার এই ডাটাটি। তো আমি আমি এখানে স্ট্রং HTML ইউজ করেছি, যে আমরা ইচ্ছা করলে এটার ভেতরে লিঙ্ক, ছবি যা ইচ্ছা তা ইউজ করতে পারি। তো সেই হিসেবে আমার এখানে ডাটাগুলো, এবং এইভাবে আমি আমার ফাইলটি ইউজ করেছি। এবং এটি যদি আমরা লোকাল সার্ভারে ইউজ করতে পারি অথবা নর্মাল ব্রাউজার দিয়ে যদি ইউজ করি তাহলে হবে না, অবশ্যই আপনাকে সার্ভার অথবা লোকাল সার্ভারে ইউজ করতে হবে। এবং এখানে আপনারা দেখছেন যে আমি এটি সার্ভারে ইউজ করেছি, এবং সার্ভারে এই যে কন্টেন্ট 1, কন্টেন্ট 2 এবং কন্টেন্ট 3 এই ফাইলটি লোড হয়েছে। তো এবং এটি আপনার লোকাল ব্রাউজারে ওপেন হবে না। এটির পেছনে কারণ হচ্ছে যেহেতু আমি এখানে পিএইচপি ইউজ করেছি। আপনারা জানেন যে পিএইচপি নর্মাল ব্রাউজারে ওপেন হয় না, এটিকে সার্ভারে ইউজ করতে হয়। তো সেই কারণেই আমাকে এটি সার্ভারের মধ্যে আপলোড করে আপনাকে দেখতে হবে। তো এটি আমরা খুব দ্রুত এবং ছোট্ট সময়ে এই ফাইলটি আমরা তৈরি করেছি। এবং এখন আপনারা চাইলে এটির মধ্যে আরও নতুনভাবে ডিজাইন করে বাটনের মতো তৈরি করে, কারণ আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি যে অনেক সুন্দর সুন্দর ট্যাবের মাধ্যমে এই জিনিসগুলো প্রকাশ করা হয়। তো এখন আপনারা যদি এগুলোর মধ্যে আমার পিছনের মেইন ফাংশনটি এই সেম, এখন এটির মধ্যে আপনারা আরও সিএসএস ফাইল, আরও জাভাস্ক্রিপ্ট ইউজ করে এটিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।